আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম্য স্বাদের চিংড়ি দিয়ে কচুরলতি। এখানে আমি কচুরলতি নিয়েছি পরিষ্কার করে। কচুরলতি আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। একটা টমেটো ও লেবু নিয়েছি। চুলোয় প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো মরিচ, জিরা ও রসুন দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে ভালো করে তেলে ভেজে নেব। এখন আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে ভালো করে ভেজে নেব আদা রসুন ও পেঁয়াজ। আদা রসুন ও পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো ও পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দেব। পানি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তাতে চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা লতি দিয়ে দেব। লতি ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এবার কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। রান্না হয়ে গেলে কেটে রাখা লেবু চিপড়িয়ে দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে লেবুর রসটা সব জায়গায় মিশিয়ে নেব। এবার রস টানানো পর্যন্ত চুলায় আঁচ আঁচ মিডিয়াম করে রান্না করব। বেশ, হয়ে গেল আমার গ্রাম্য স্বাদের মজাদার কচুরলতি দিয়ে চিংড়ি মাছ বা চিংড়ি মাছ দিয়ে লতি। দেখুন আমার লতি কি সুন্দর পোড়া পোড়া হয়ে গিয়েছে। গরম ভাতের সাথে খেতে সেই স্বাদ লাগবে। এইভাবে চিংড়ি দিয়ে লতি রান্না করে খেয়ে অবশ্যই জানাবেন আমাকে যে খেতে কেমন হয়েছে। আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অন করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।